যখন পাকিস্তানের শাসনাধীনে ছিলাম, অত্যন্ত যন্ত্রণাদায়ক শাসন ছিল। আমাদেরকে নানাভাবে তারা শোষণ করেছে, আমরা সবাই এটা জানি। আমার প্রশ্ন, যখন আমরা পাকিস্তানে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করতো? আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা পত্রপত্রিকা করি 26 লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতে সেদিন চাকরি করছে। আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষক, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষক, আইন বিভাগের প্রিয় শিক্ষক ডক্টর আসিফ নজরুল স্যারের কাছে আমার একটি বিনীত অনুরোধ। স্যার, আপনি সবসময় আপনার বক্তব্যের মধ্যে সবসময় সব জায়গায় আপনি বলেছেন বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় চাকরি করে, কিন্তু আমাদের দেশে অসংখ্য শিক্ষিত তরুণ বেকাররা, যুবকরা বেকার, তারা চাকরি পাচ্ছেন না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, আপনার কথার সাথে আমি 100% একমত, সহমত। আপনি বলেছেন যে 26 লক্ষ ভারতীয় চাকরি করে। এখন আপনার কাছে স্যার, আপনি এখন দায়িত্বে আছেন, আপনি এখন সরকারের সবচেয়ে ভালো জায়গায় আছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, এবং এই সরকারের সেকেন্ড ম্যান হচ্ছেন আপনি। তাই এখন আপনার কাছে অনুরোধ স্যার, আপনি দয়া করে এই 26 লক্ষ ভারতীয় লোক যারা বাংলাদেশে চাকরি করে তাদের লিস্টটা একটু প্রকাশ করুন, কারা কারা চাকরি করে, নাম্বার 1। আর দ্বিতীয়ত, এই ভারতীয়দেরকে যারা বাংলাদেশে চাকরি করে তার এই 26 লক্ষ লোককে তাদেরকে ভারতে পাঠিয়ে আমাদের বাংলাদেশের যে তরুণ শিক্ষিত ছেলেমেয়েরা আছে তাদেরকে এখানে চাকরিগুলো দিয়ে দেন। এটা আপনার কাছে স্যার বিশেষভাবে একটি অনুরোধ থাকবে। আর যদি আপনি স্যার এটি না করতে পারেন, আর আপনি যদি এটিকে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য দেশে প্রপাগান্ডা ছড়িয়ে এবং আওয়ামী লীগ সরকারকে হটানোর পরিকল্পনা হিসাবে আপনি ছাত্রদেরকে ব্যবহার করে জনসম্মুখে জনগণের সামনে এটি যদি একটি প্রপাগান্ডা গুজব হিসাবে সরিয়ে থাকেন, তাহলে স্যার দুঃখিত স্যার, আপনাকে কিন্তু স্যার এর হিসাব আপনাকে দিতেই হবে এবং এর সাজা আপনাকে ভোগ করতেই হবে। আপনি ভুলে যায় না স্যার, একটি জিনিস আপনাকে আমি স্মরণ করিয়ে দেই, আপনি আমার প্রিয় স্যার, তাই আপনাকে স্মরণ করে দেই যে স্যার, খন্দকার মোস্তাকের বাড়ি কুমিল্লা এবং আপনার বাড়িও কুমিল্লা, এবং আমিও বৃহত্তর কুমিল্লার মানুষ। আপনাকে একটি কথা স্মরণ করে দেই, যে সেটি হচ্ছে যে খন্দকার মোস্তাক কিন্তু বঙ্গবন্ধুকে খুন করে অল্প সময়ের জন্য দেশের সর্বোচ্চ ক্ষমতায় ছিল। সেটা কতদিনের জন্য? অল্প সময়ের জন্য। আপনিও আওয়ামী লীগ সরকারকে এই খন্দকার মোস্তাকের হাত ধরেই গুজব এবং মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে বাংলাদেশে আমেরিকা দূতাবাসের সহযোগিতায় ছাত্রদেরকে নিয়ে ভুল বুঝিয়ে তাদের মধ্যে প্রপাগান্ডা ছড়িয়ে এবং তাদেরকে ক্ষমতার লোভ দেখিয়ে এই সরকারের বিরুদ্ধে একটি আন্দোলন করতে সক্ষম হয়েছেন। যদি আপনি এই 26 লক্ষ লোকের তালিকা প্রকাশ করতে না পারেন এবং তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশিদের, আমাদের ভাই বোনদেরকে যদি চাকরি দিতে না পারেন, তাহলে কিন্তু স্যার খবর আছে স্যার, আপনার অবস্থা কিন্তু খন্দকার মোস্তাকের পরিণতির চাইতে ভয়াবহ পরিণত হবে।